আজকে এসেছি রৌমারী হাটে। আমার পিছনে যেসব লোকজন দেখছেন, এই লোকজনগুলো রৌমারীর এই জায়গাটায় প্রতিদিন যে মানুষ বেচা কেনার হাট বসে, সেই হাটের কিন্তু পণ্য, অর্থাৎ এই পিছনের মানুষগুলো সবাই কিন্তু শ্রমিক। তারা সকালবেলা এসেছে এখানে, এই হাটে উঠেছে শ্রম বিক্রি করবার জন্য। এখান থেকে বিভিন্ন ধরনের লোকজন তাদের কাজ করবার জন্য এই শ্রমিকদের এখান থেকে কিনে নিয়ে যাবে। এটা দীর্ঘদিনের রেওয়াজ। আমরা এখানে এসে যেটা জানতে পেরেছি, আমরা একজন শ্রমিকের সঙ্গে কথা বলতে চাই যে এই যে হাট, এই হাট কতদিন থেকে চলে, আর এই যে আপনারা আসেন প্রতিদিনই কি কাজ পান কি না, কি অবস্থা, আজকের কি অবস্থা? আজকের অবস্থা গৃহস্থ নাই, কাজ চলে না, একদম ফেরত যায়, মানে বাড়ি ফেরত যাওয়া লাগবে। খুব কঠিন অবস্থা। মনে করেন যে এই 3 দিন আগে নদীতে বাড়ি ভাঙ্গে জড়িয়ে থুইছি, কাজ করবো নাকি গৃহস্থ নাই, ফেরত যা নাকি, কি খাই কি করি বুঝছেন। আমার নানান সমস্যা, 14 বার বাড়ি টান দিলাম। এই 3 দিন আগে বাড়ি ভাঙ্গে জড়িয়ে থুইছি। এখন 2টা ছেলে লেখাপড়া করে, একটা বিভিন্ন জায়গায় এই বাউল কলেজে, আবার একটা যে মাদ্রাসা পরে, টাকা দিতে পারি না, খুব সমস্যা, ম্যাচে খায়। সেই জন্য বাজারে উঠছি, তা তো কাজ নাই, কাজের সমস্যা তো দিন পাত চলে না, খুব সমস্যা আছে। তো এই সমস্যা কোনো শেষ নাই, নিজস্ব জমি নাই, তাহলে বাইঙ্গা জড়িয়ে থুইছি বাড়ি ঘর, কোন জায়গায় যে বাড়ি তুলুম সে জায়গাটা বর্তমান নাই, এই সমস্যা আছে। দৈনন্দিন যে আর্থিক প্রয়োজন বা সংসার বাঁচানোর জন্য তাগিদ থেকে কিন্তু এইসব মানুষ আসেন এই মানুষের হাটে বিক্রি হবার জন্য। কোনো দিন কাজ মেলে, কোনো দিন বা মেলে না। আমরা আরেকজন শ্রমিকের সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, এই যে হাটে আজকে আসছেন, কাজ মিলবে কিনা, কি অবস্থা, কি ভাবতেছেন? না, কাজে আসছি, কাজ চলতে আছে, এটা চলবে না, চলবে কোনো ঠিক আছে না, মানে এমন নিশ্চয়তা এখন কোনো নিশ্চয়তা নাই। তো এখন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির সাথে মানুষের কর্মের যে আয়, এটার কিন্তু অনেকটা অমিল হয়ে পড়েছে। সেই জায়গায় কখনো বা কাজ মেলে, কখনো বা কাজ মেলে না। তারপরেও কিন্তু প্রতিদিন এই হাটে আসেন মানুষ। আমরা এখানে এসে একজন গৃহস্থের দেখা পেয়েছি, উনি এসেছেন এখানকার শ্রমিক নিতে। আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে আমরা যেটা জানলাম যে আপনি এখান থেকে শ্রমিক নিতে আসছেন, আসলে এই কত বছর থেকে এই যে এই হাটটা বসে এবং এখানকার হাটে কোন কোন ধরনের শ্রমিক পাওয়া যায়? এখানে বহু বছর থেকে এই জায়গায় শ্রমিক পাওয়া যায়, ধান কাটার জন্য বা ক্ষেত নিড়ানির জন্য। আমি আসছি, আমার ধান 16 কাঠা জমি পাকছে, ওই ধান কাটার জন্য শ্রমিক নিতে আসছি। এখন শ্রমিকরা আমার কাছ থেকে 400 টাকা চাইতেছে, আমি 320 টাকা করতেছি। এখন 320 টাকা করতে নিজেকেও লাগে, তারপরেও আমাকে তো দিতে হবে তাকে টাকা, এই জন্য আমি কামলা নেওয়ার জন্য আসছি আর কি। যুগে যুগে অনেক কিছুর পরিবর্তন এসেছে, অনেক উন্নয়ন হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এইসব শ্রমিকরা তাদের এই হাটে এসে নিজেদেরকে বেচাকেনা করবার যে রেওয়াজ, সেটা কিন্তু এখনো বন্ধ হয়নি। বরং দিনে দিনে কাজের ক্ষেত্র কমেছে এবং কাজের মজুরিও কমে যাচ্ছে, এমনটাই কিন্তু বলছেন এইখানকার হাটে আসা শ্রমিকরা।